ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। সনি, আমরা দুপুরে যেমনটা দেখছিলাম যে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল এবং কিছুক্ষণ আগে নতুন করে তারা 5 দফা দাবি ঘোষণা করেছেন এবং দাবি মানা না হলে আজ রাতেও তারা অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এখন কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়েছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে আসলে বুয়েট শিক্ষার্থীদের নেতৃত্বে যে 3 দফা দাবিতে যে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এখন শাহবাগ মোড়ে অবস্থান করেছে। আসলে তারা শাহবাগ মোড়ে এই অবস্থান করার পরে তারা শিক্ষার্থীরা যেটা বলছে সেটা হচ্ছে তাদের দাবি না মানা হলে কিন্তু তারা আজ সারা রাত এখানেই অবস্থান করবে। তারা যেটা 3 দফা দাবি আবার মানার জন্য আরও 5 দফা দাবি তারা আজ বিকেলে গণমাধ্যমের কাছে পেশ করেছে। এর মধ্যে প্রথম দফা হলো আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টার আসলে ক্ষমা চাইতে হবে এখানে এসে। দ্বিতীয় দফায় তারা বলছে প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটি প্রজ্ঞাপনের মাধ্যমে আবার প্রকাশ করতে হবে। আর তৃতীয় দফায় বলছে প্রকৌশলীদের সমস্যা সমাধানে উপদেষ্টা আদিলুর, উপদেষ্টা রেজওয়ানা রহমান ও আসিফ নজরুল এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে আসলে তারা দ্বিতীয় দফাতে যেটা বলছে। আর চতুর্থ দফাতে তারা বলছে পুলিশ যে হামলা করেছে এই হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার আসলে রাষ্ট্রকেই বহন করতে হবে। আর পঞ্চম দফায় তারা বলছে হামলায় জড়িত সকল পুলিশ সদস্যদের তারা বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এরপরে তাদের এই দাবির পরে আসলে বুয়েটের উপাচার্য আবু রোহান মোহাম্মদ বদরুজ্জামান সন্ধ্যায় শাহবাগে এসে আন্দোলনকারীদের আসলে থামানোর চেষ্টা করে, তাদেরকে ক্যাম্পাসে শাহবাগ ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ারও তাদের অনুরোধ করে, কিন্তু শিক্ষার্থীরা তাদের তার উপাচার্য সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এখনও শাহবাগ মোড়ে আসলে অবস্থান করছে। আর শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জেনেছি তারা বলছে 3 জন উপদেষ্টার সাথে তাদের 11 জন প্রতিনিধি দল আসলে এখন 3 জন উপদেষ্টার সাথে বসেছেন। এই বৈঠকটা আসলে শেষ না হওয়া পর্যন্ত তারা আসলে এখনো কোনো এখান থেকে উঠে যাবে কি আন্দোলনটা চলমান করবে সেটা আসলে এখন তারা বলছে না। তারা বলছে এই বৈঠকের পরে যে সিদ্ধান্ত হবে সিদ্ধান্তের পরবর্তীতে তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কিংবা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিবেন আসলে, কিন্তু এখনও তারা চলছে। এর আগে শিক্ষার্থীরা যে 3 দফা দাবি দিয়েছিল এর মধ্যে প্রথম দফায় ছিল হচ্ছে সরকারি চাকরিতে 9ম গ্রেডে যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে একটা কোঠা আছে 33%, সেটা বাদ দিয়ে আসলে মেধার ভিত্তিতে এই চাকরিতে বল করতে হবে। এবং দ্বিতীয় দফায় তারা বলছিল যে 10ম গ্রেডে যেই কোঠা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেটাও বিলুপ করে মেধার ভিত্তিতে সেই চাকরিটা মেধার ভিত্তিতে চলতে হবে। আর চতুর্থ হচ্ছে বিএসসি ডিগ্রি ব্যতীত আসলে কেউ ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না নামের আগে। এই 3 দফা দাবিতেই মূলত তাদের এই আন্দোলন, যেটা এখনো চলমান আছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আছেন শাহবাগে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে সবশেষ খবর জানতে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, শাহবাগে বুয়েটের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি।